আসসালামু আলাইকুম বাবা। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ওবরকাত। মা, এই যে পরের বাড়িতে কাজ করতে এখন তোমার কেমন লাগছে? কোথায় তোমার সেই অহংকার? তোমার বাবার কোটি কোটি টাকা কোথায়? সব কিছু ধ্বংস হয়ে গেল। অহংকার বেশি ভালো না। মা, তুমি আমার কথা শুনুনি। তোমাকে অনেকবার বুঝিয়েছি, অনেকবার বলেছি যে দেখো মা, আমার সৈকতের সাথে কোনো ঝগড়া করে কথা বলো না, চিৎকার করে কথা বলো না। তুমি শোনোনি, কারণ তোমার মায়ের বাড়িতে অনেক টাকা পয়সা ছিল, সব কিছু নষ্ট হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে। তুমি কি করেছো? আমার কথা না শুনে আমার ছেলেকে ডিভোর্স দিয়ে চলে গেছে। আজকে দেখো, ভাগ্যের পরিহাস, এ বাড়িতে তুমি কাজে এসছো। একটা কথা আছে বৌমা, পাপ কখনো বাপকে ছাড়ে না। ঠিক বলছেন আব্বা, আমি অনেক পাপ করছিলাম। আমি আমার স্বামীর মনে কষ্ট দিয়া তারে আঘাত করে কথা কইছিলাম, সব সময় তারে ছোট করছি। আমি আসলে বুঝতে পারি নাই। তখন যদি আমি বুঝতাম তাহলে আজকে আমার এই পরিণতি হইতো না। শোনো, তুমি যা করার করেছো, এখন তোমার কাছে একটা অনুরোধ আমার, দয়া করে এই বাড়িতে তোমার পরিচয়টা অন্তত দিবে না। আব্বা, আপনি কোনো চিন্তা করেন না, আমি আমার পরিচয় বাড়ির কারো কমু না। আমি এমনিতেই অনেক কষ্ট দিয়েছি আপনার ঘরে, আমি আর নতুন করে আপনার ঘরে কোনো কষ্ট দিতে চাই না। আমিও চাই আমার পরিচয়টা গোপন থাকুক। দেখো বৌমা, ছোট বৌমা অনেক ভালো মানুষ। আমি চাই না তোমার কারণে ওর কপালে কোনো দুর্গতি নেমে আসে। ঠিক বলছেন আব্বা, আপনার ছোট বৌমা অনেক ভালো মানুষ। সে যদি আমার ভালো না বাসতো, দয়া না করতো, তাহলে হয়তো এই বাড়িতে জায়গা দিত না। আমি ওই মানুষটার আর কষ্ট দিতে পারবো না, ঠকাইতেও পারবো না। আমার যা করার তো আমি কইরেই পালাইছি। কিন্তু জানেন আব্বা, আপনার ছোট বৌমা না কপাল অনেক ভালো, অনেক ভালো। এই ভাগ্যটা তোমারই ছিল, কিন্তু তুমি তোমার নিজের কারণে ভাগ্যটাকে নষ্ট করেছো। যা হোক, আমি যা বললাম কথাটা মাথায় রেখো। ম্যাডাম কিছু বলবেন? হ্যাঁ, তোমার আজকে আর কাজ করতে হবে না। কেন ম্যাডাম, আমার কি কোথাও ভুল হয়েছে? যদি আমার কাজে কোনো জায়গায় ভুল হয় ম্যাডাম, আপনি আমাকে শুধু একবার বলবেন, আমি ওই কাজটা আবার করে দিব। কিন্তু ম্যাডাম আমাকে কাজ থেকে বের করে দিবেন না। না না, তুমি কোনো ভুল করো নাই, তুমি অনেক ভালো কাজ করেছো, আর তোমার কাজ আমার অনেক ভালো লাগছে। আজকে তো প্রথম দিন, বাড়ি চলে যাও, কালকে এসে কাজ করো। আর